মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যতম একটা ভয়ের জায়গা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন। এগুলো বেসিক ক্লিয়ার করে এমসিকিউ গুলো সলভ করা একটু টাফ, একটু কঠিন লাগে আমাদের কাছে। এবং যারা আমরা শর্ট সিলেবাস পড়ে তারপর ফুল সিলেবাস মেডিকেল প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য কিন্তু পদার্থবিজ্ঞান বা রসায়নের ম্যাথগুলো একটু ঝামেলা তৈরি করে। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা সুন্দর সিরিজের মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়নের যত ট্রিকি কোশ্চেন আছে, ম্যাথ টাইপের কোশ্চেন আছে, সবগুলো সলভ দেওয়ার। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা প্রথমেই নিয়ে আসছি কাজ ক্ষমতা শক্তি, এটার যতগুলো আমাদের কনফিউজিং এমসিকিউ আছে সেগুলো সলভ নিয়ে। তো চলো শুরু করা যাক, খুব বেশি দেরি করবো না, দ্রুতই এবং কনফিউজিং কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের 10 নিউটন বল প্রয়োগ করলে একটা গাড়ি 10 নিউটন বল প্রয়োগ করে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে। আমরা কিন্তু জানি যে আমাদের কাজ কি, কাজ ডাব্লিউ সমান এফ এস কস থিটা। থিটা বা কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। তার মানে ডিরেক্ট আমরা মান বসাই দিব। কত হচ্ছে, এফ দেওয়া আছে 10 নিউটন, এস দেওয়া আছে আমাদের 100 মিটার, এবং কস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে আমরা জানি হাফ। সো 100 গুণ 10 1000 হাফ, তাহলে কত হচ্ছে 500 জুল। অ্যান্সার হচ্ছে 500 জুল। ইজিলি আমরা বের করতে পারবো। দেন আরেকটা প্রশ্ন বলছে আমাদের 10 কেজি ভরের একটা বস্তুকে স্প্রিং এর সাহায্যে ঝুলাবো। স্প্রিং ধ্রুবক কত, 200 নিউটন পার মিটার। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত। আমরা আবার ডিরেক্ট সূত্রে চলে যাব। সূত্রে আমরা জানি যে আমাদের কিভাবে বের করতে বলছে, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমরা জানি স্প্রিং বল এফ সমান কে এক্স। আমরা এখানে প্লাস মাইনাস নিব না, এখানে বল প্রত্যায়নী বলে অনেক ঝামেলা আছে। আমরা জাস্ট নর্মালি মানটা নিব, কারণ আমাদের এখানে মাইনাস দিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কে এক্স। আমাকে এক্স বের করতে বলছে বা দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে। এক্স ইজ ইকুয়াল টু এফ বাই কে। এফ এর মান কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে হচ্ছে 10 কেজি ভরের একটি স্প্রিংকে ঝোলাতে, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে কত, 10 কেজির জন্য ওজন হচ্ছে 10 ইন্টু 9.8। তার ওজন হচ্ছে এত, ডিভাইডেড বাই কে এর মান কত, 200 দেওয়া আছে। তাহলে 98 ভাগ 200 কত হবে আমাদের 0.49। পয়েন্ট কত, 0.49। ওকে, কাছাকাছি কিন্তু একটা মান নাই, সুতরাং কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও বল সরণের মধ্যবর্তী কোণ কত হয়। আমরা কি এটা জানি, আমাদের একটা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কৃত কাজ শূন্য হয়। এবং এই প্রশ্নটাই দেখো তোমরা কুমিল্লা বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21, সিলেট বোর্ড 16, যশোর বোর্ড 16, রাজশাহী বোর্ড এবং তার সাথে আরইউ অ্যাডমিশন টেস্টে আসছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ঘুরে ফিরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে। এরপর আসি বল সরণ এবং কাজের মধ্যবর্তী সম্পর্ক, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। কাজ সমান বল ডট সরণ, এবং এটাকে করলে আমরা কি পাবো, এফ এস কস থিটা। আমরা কিন্তু এখানে এফ ভেক্টর ক্রস এস ভেক্টর পাবো না, এফ ডট এস। একটি হালকা এবং একটি ভারী বস্তু ভরবেগ একই, কোনটির গতিশক্তি বেশি হবে। তো এখানে মনে রাখবা দুইটা জিনিস। একটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে ভরবেগ বেশি কোনটার এবং গতিশক্তি বেশি কোনটার, তাহলে কি বলছে যে হালকা বস্তুর ভরবেগ একই, দুইটা বস্তুর আমাদেরকে বলছে দুইটা বস্তুর ভরবেগ একই, গতিশক্তি কার বেশি। অবশ্যই এটা ঠিক মনে রাখবা, গতিশক্তি বেশি দৌড়াইতে পারবে কি, যে ভারী সে নাকি যে হালকা সে। অবশ্যই যে হালকা সে। তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। হালকা বস্তুর কি বেশি হবে, গতিশক্তি বেশি হবে। এবং যদি দুইটা বস্তুর গতিশক্তি সমান হয়, তাহলে অবশ্যই ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। আচ্ছা, তারপর আসো দুইটা বস্তুর মধ্যে কোনটার গতিশক্তি বেশি। গতিশক্তি সমান আমরা জানি যে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। আমরা যদি এই মানটা করি, 2 ইন্টু 3 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 1 স্কোয়ার, 1 ইন্টু 4 স্কোয়ার, সবগুলো করলে আমরা যেটা পাবো যে 2 ইন্টু 3 স্কোয়ার, এটা কিন্তু মানটা বেশি আসবে। কত আসছে আমরা হিসাব করি জাস্ট, 2 ইন্টু 9 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 18, 3 ইন্টু 2 এর স্কোয়ার মানে 12, 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3, 1 ইন্টু 4 স্কোয়ার মানে 16। অবশ্যই আমাদের 18 মানটা বেশি, অর্থাৎ
অ্যান্সার হচ্ছে ক নাম্বার। ওয়াট এবং অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক, এটা আমরা একটু প্যাচ লাগাই, 64 না 46, অবশ্যই 746 ওয়াট। আচ্ছা, তারপর আসো গতিশক্তির মাত্রা কোনটি। মাত্রা রিলেটেড জিনিসগুলো আমাদের অনেক বেশি আসে এক্সামে, বোর্ড পরীক্ষায় বলো বা অ্যাডমিশন টেস্টে বলো, যেখানেই বলো মাত্রা রিলেটেড জিনিসগুলো অনেক বেশি চলে আসে। তো গতিশক্তির মাত্রা কোনটা, বলের মাত্রা কোনটা, ভরবেগের মাত্রা কোনটা, এগুলো কিন্তু খুবই কমন কোশ্চেন আমাদের। তাহলে এখানে গতিশক্তির মাত্রা হচ্ছে এম এর স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, স্প্রিং ধ্রুবক কে বিশিষ্ট একটি স্প্রিং মুক্ত প্রান্তে এক্স পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি। শক্তি সমান জানি আমরা হাফ কে এক্স স্কোয়ার। বল সমান এফ সমান কে এক্স, যখন শক্তি যাব তখন কি হবে, হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলছে এটা, সেটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই 2m, পি স্কোয়ার ডিভাইড বাই 2m। বল এবং কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করব সেই দিকেই যদি সরণ ঘটে, তাহলে আমি বলতে পারি এখানে কাজের পরিমাণ সর্বোচ্চ। তারপরে প্রশ্নটা কি বলছে আমাদের, 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে। 100 কেজি ভর ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে। ক্ষমতা পি সমান কি জানি আমরা, ডাব্লিউ বাই টি। এখন আমাদের তো টি দেওয়া নাই, তাহলে কি দেওয়া আছে, এটা আমরা আরেকটা সূত্র বের করতে পারি, এফ ভি। এফটা কি, এখানে বস্তুটা ওজন। 100 কেজি দেওয়া আছে মানে কি আমি এখান থেকে বের করতে পারি এম জি ইন্টু ভিভি, কিন্তু আমার দেওয়া আছে। সুতরাং আমরা এখানে মান বসাই দিব, এম এর মান 100, জি এর মান 9.8, ভি এর মান 10 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.1 মিটার পার সেকেন্ড। বসালে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে মান। কত আসে, 100 গুণ 0.1 গুণ 9.8, 10 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 98 ওয়াট। এভাবে কিন্তু আমরা যদি ইজি করে সবগুলো একদম মেথড দিয়ে সিস্টেমিক্যালি যাইতে পারি, আমার কিন্তু খুব বেশি সময় লাগবে না ভর্তি পরীক্ষার সময়। এবং যদি কিছু শর্টকাট আমরা বইতে লিখে রাখতে পারি বা নোট করতে পারি, ইজিলি কিন্তু আমরা এই যে কয় নাম্বার আমাদের ম্যাথ আসবে বা ট্রিকি কোয়েশ্চেন আসবে, আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে একদম 45-এর মধ্যে 45ই এনশিওর করতে পারবো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কখন হয়, যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণটা শূন্য হয় বা 90 ডিগ্রির কম হয়, 0 থেকে 90 ডিগ্রি কম। আমাদের বাকি একটাও কিন্তু 90 ডিগ্রির কম নাই। বল প্রয়োগে, আচ্ছা সরণ শূন্য না, বল এবং সরণের মধ্যবর্তী কোণ শূন্য হবে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ শূন্য হবে। কোনটা সংরক্ষণশীল বল, যে বলে কোনো প্রকার আমাদের শক্তি ক্ষয় হয় না, এটাকে বলা হয় সংরক্ষণশীল বল। যেমন কোনটা, আমাদের তড়িৎ বল। বাদ বাকি সবগুলো হচ্ছে বাধা, বায়ুর বাধা, ঘর্ষণ বল বা শান্ত বল, সবগুলো কিন্তু অবক্ষয়ী বল, যেখানে শক্তির ক্ষয় হয়। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারবো না, এগুলোকে আমরা সংরক্ষণশীল বল বলতে পারবো না। আচ্ছা, তারপরে আসো স্প্রিং এর 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আচ্ছা, জিনিসটা আমরা একটু অন্যভাবে, অন্যদিক থেকে অন্যভাবে জানার চেষ্টা করি, যাতে ইজিলি মনে রাখতে পারি এবং খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি। তো ধরলাম টোটালে আমাদের উচ্চতা কত, ভূমি থেকে 60 মিটার, টোটাল হচ্ছে 60 মিটার। এখন আমরা দুইটা উচ্চতা ঠিক করবো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এইচ। কতটুকু নামছে সেটা এক্স, কতটুকু উঠছে এটা হচ্ছে এইচ। তুমি কি ধরবা, এখানে যতটুকু নামছে সেটা হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন, যতটুকু উপরে আছে আমরা জানি কি অবস্থানের জন্য যে শক্তির পরিবর্তন, সেটাকে বলা হয় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। কি বলছে, বিভব শক্তি কি হবে, গতিশক্তির অর্ধেক হবে। তার মানে কি, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। অর্থাৎ আমি ডিরেক্ট এখান থেকে বের করবো, গতিশক্তি মানে কি এক্স, বিভব শক্তি মানে এইচ, এক্স সমান 2h, এক্স প্লাস
টু এইচ, এক্স প্লাস টু এইচ না, আমাদের টোটাল কি ছিল, টোটাল হচ্ছে 60, অর্থাৎ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ এটা সমান হচ্ছে 60। আমরা জানি এক্স সমান কি 2h, অর্থাৎ আমি ডিরেক্ট এখানে কি করব, এক্স এর জায়গায় 2h বসাই দিব। 2h প্লাস h সমান 60, 3h সমান 60, h সমান 20। কি বলছে আমাদের, এত উচ্চতা থেকে ছাড়লে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে উচ্চতাটাই কিন্তু আমাদের h এর মান। আমরা ডাইরেক্ট h এর মান পেয়ে গেছি। যদি আমাদেরকে বলা হইতো এখানে উল্টা কথা, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে আমরা কি পাইতাম, h সমান 2x। আমরা এখান থেকে সেম জিনিস বের করতাম, আমরা এখান থেকে x এর মান বের করতাম, x এর মান বের করার পর 60 থেকে x এর মান বাদ দিলে আমরা h পেয়ে যাইতাম। সুতরাং খুবই সুন্দর জিনিস, খুবই সহজ জিনিস। ভূমি থেকে যত উচ্চতায় আছে সেটা হচ্ছে h বা বিভব শক্তি, যতটুকু নিচে নামছে সেটা হচ্ছে গতিশক্তি। এর মধ্যে অনেক কিছু আছে, আমরা যা শর্ট ট্রিক দিচ্ছি জিনিসটা আসলে এটা না, বাট তোমরা যখন শর্টকাটে শর্ট টাইমে এটা করতে যাবা, এটা তোমাদেরকে অনেক ইফেক্ট করবে, অনেক ইফেক্টিভ হবে তোমাদের জন্য।